আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আমরা আছি কি ধরাই সরাই বাজার নাকি জানলাম কি ধরাই সরাই বাজার মানিকগঞ্জ ধলাই সরু পাই বাজার মানিকগঞ্জ। এখন আমরা হরিরামপুর যাওয়ার জন্য আর কি রওনা দিছি। এই শহরের ধুলো ও ধোঁয়া থেকে বেরিয়ে একটু নিঃশ্বাস নিতে যাচ্ছি হরিরামপুর। মাঝে মাঝে মনে হয় যে শহরের ব্যস্ততা আমাদের সব কিছু থেকে দূরে নিয়ে যাচ্ছে। মানুষের মুখ তো দেখা যায়, কিন্তু মনের ভিতর শান্তি সেটা আর নেই, সেটা যেন হারিয়ে গেছে শব্দের ভিড়ে। তাই তো আজ ঠিক করলাম নিজের সাথে একটু দেখা করব। গন্তব্য খুব বড় কিছু না, কিন্তু এই পথটাই হলো আসল। বরাবর সবসময় আমাকে গ্রামের দিকে টানে বেশি, কারণ ওখানে একটা যে মায়া, একটা মহব্বত বা একটা প্রাকৃতি, সত্যি আমার অসাধারণ লাগে। এই দেখো, শহরের বাইরে মাত্র কিছু কিলোমিটার এসেই যেন শ্বাস নেওয়া নতুন জায়গা পাওয়া গেল। আচ্ছা, এটা কোনদিন ভেবেছেন যে শহরের থেকে গ্রামের মানুষ বেশি দিন কেন বাঁচে, এবং শহরের থেকে গ্রামের মানুষ হাসপাতালে কেন কম যায়? একটু ভেবে দেখেন তো। এই যে পরিবেশ, এই পরিবেশ থাকলে যে কোনো মানুষের হাত এমনি বেড়ে যাবে। ঢাকা শহরে দোকান ধুলাবালি আর ধোঁয়া, আর কি আছে? এই প্রাকৃতি, এই স্নিগ্ধতা সত্যি আসলে একটা মহা ঔষধ। অনেকেই ভাবে ভ্রমণ মানে বিশাল প্ল্যান, বড় আয়োজন, কিন্তু আসলে কয়েকটা মুহূর্ত, একটা বাইক আর একটা সঙ্গে বন্ধু, বাস এতেই যথেষ্ট। এই পথের প্রতিটা বাঁক আমাকে প্রশ্ন করে, তুমি ভালো আছো তো? ওই যা গাট গাট লাগে। এদিকে কই এলাম, রাস্তা দিলাম আমি আর নাকি? নদী দেখা যায় তো সে আমরা এখন হরিরামপুর আছি। এই ঘাট থেকে বোটে করে পদ্মা নদীর উপর দিয়ে আমরা যাব হরিণাঘাট, যা বিশাল বড় একটা চর। এখানকার এলাকাবাসী বললো অনেক সুন্দর, সুন্দর বলে মিস করা যাবে না। চলুন তাহলে যাওয়া যাক। আর সঙ্গে দেখতে পাচ্ছি যেমন সৈকত ভাই ছাতি নিয়েছে একজন থেকে ওঠার জন্য। আরেকটা কথা, এই দেখতে পাচ্ছেন সৈকত ভাই হাতে ছাতি, এই ছাতি কিন্তু আমরা নিয়ে আসি নাই, এখানকার এক আন্টি আমাদের দিয়েছে, কারণ বললো অনেক গরম তো সহ্য করতে পারবা না, সেটা নিয়ে যাও, আবার ঘুরে এসে দিয়ে যেও। সত্যি অসাধারণ। হরিরামপুর থেকে হরিণাঘাট আসতে আমাদের লেগেছে সময় 45 মিনিট, কিন্তু এই 45 মিনিট কীভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। আশেপাশের পরিবেশ এত সুন্দর ছিল, এত বাতাস ছিল যে মন ভরে গেল। অপরূপ দৃশ্য, অপরূপ। এই সেই হরিণাঘাট, যা বিশাল বড়টা চর। আশেপাশে 10 কিলোমিটার সামনেও কোনো বাড়িঘর নেই। সত্যি এইটা একটা চর। এই চরে আমি দেখলাম, মানে ঘাটতে নেমে দেখলাম আশেপাশে আমার 10 কিলোমিটার মধ্যে কোনো মানুষজন নাই। এখানে আপনার এই হুন্ডা দিয়ে অথবা ঘোড়া গাড়ি দিয়ে মানুষকে পার হতে হয়। এই দেখতে হচ্ছে যে ঘোড়া, আর যে
ক্ষেতের মাঝখানে মাঝখানে গাছ। এই যে আমাকে দেখছেন আমি হাঁটছি, আমার চায়ের পাশে একটা লোকও নাই ওই ঘাটটায় ছাড়া। এনে বিশাল বটচর হরিরামপুরের এই পারে আসলে 60 টাকা মানে বোট ভাড়া লাগে। সত্যি যারা অসাধারণ সুন্দর যে বলে বলতে পারবো না। বুঝছি ঠান্ডা। নদীর পানি ময়লা না, পানি কালাই রকম আর যাই না মিয়া, বুঝছেন পরে আপনি সাঁতার পারেন। এদিকে বলছে ধোলা আপনি যে সাঁতার পারেন না এটা হয়। থ্যাংক ইউ। অনেক 3 বছর পর শান্তি, অনেক শান্তি। মন প্রাণ জুড়াই গেল গা। যেহেতু আজকে অনেক গরম আর চর তো আশেপাশে কিছু খাওয়ার ছিল না, খালি চার দোকান ছিল, তার কারণে আমরা গোসল করে এসে পড়েছি। এখানে এরপর আমরা খাওয়া দাওয়া করবো আর টুকটাক ঘোরাফেরা করবো, তারপর আমরা ঢাকা চলে যাব। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আবহাওয়া ঠিক হলে এখানে আমি আবার আসবো, পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সে মধ্যে আমার সঙ্গে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কম করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইকও দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সামনে আরও অনেক ভ্রমণ বাকি আছে। Thank you.